ঢাকার ব্লগারদের পেশোয়ারের খাবার খেতে দেখে অনেক লোভ লাগতো। চট্টগ্রামে কোথায় পেশোয়ারের খাবার খেতে গেলাম, চলেন আজকে ওইটাই শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা দুই বন্ধু একটা কাজ শেষ করে রিক্সা নিয়ে চলে যাচ্ছি চট্টগ্রাম মেডিকেলে। রাস্তায় হালকা জ্যাম ছিল, জ্যাম ঠেলে ঠেলে আমরা পৌঁছায় গেলাম চট্টগ্রাম মেডিকেলে। চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একজন বাবার নাকি রক্ত লাগবে, রক্ত দিতে আমরা সরাসরি চলে গেলাম ব্লাড ব্যাংকের ওইখানে। ওরা কাগজপত্র দিছে, সব পূরণ করে বসেছিলাম অপেক্ষায়, সিরিয়াল কখন আসবে। আসলে এখানে সিরিয়াল ধরে বসে থাকতে হয় না, কাগজে আগে দিতে পারে, তার ব্লাডই আগে নিবে। তো আমি ঢুকে আমার সব রকমের পরীক্ষা নিরীক্ষা শেষ করার পরে আমি রক্ত দেওয়া শুরু করলাম। রক্ত দেওয়ার সময় শুধু একটা ভয়ই কাজ করে, এত বড় সুই আমার শরীরে কেমনে ঢুকবে। কেউ যদি আগে থেকে সুইটা না দেখে তাহলে ভয় লাগার কোনো কারণ নাই। সুইটা কেমনে ঢুকবে একটু বিন্দু পরিমাণ খবরও হয় না শরীরে। রক্ত দেওয়া শেষ হওয়ার পরই ড্রাই কেক দিল, একটা পানির বোতল দিল আর ব্যান্ডেজ দিল। আমি এগুলো নিয়ে বের হয়ে গেলাম। যার বাবাকে রক্ত দিছি উনি কোনোভাবে মানতেছে না, আমাকে নাকি কিছু খাইতে হবে। অবশেষে একটা ডাবের পানি খেলাম। হাসপাতাল থেকে বের হয়ে দুই বন্ধু রিক্সা নিয়ে চলে গেলাম শিল্পকলা একাডেমির ওইখানে বারকুইস রেস্টুরেন্টে। ওইখানে গিয়ে ফ্রেশ হয়ে বসে মেনু দেখতেছিলাম। অনেকক্ষণ মেনু দেখার পরই ফুচকা খেতে ইচ্ছা করলো, একটা ফুচকা অর্ডার করে দিলাম। এবার ফুচকা আসার জন্য দুই বন্ধু বসে বসে অপেক্ষা করতেছিলাম। আমি কিছুক্ষণ ফোন ছাপতেছিলাম। আমাদের ফুচকা চলে আসলো। ফুচকার প্লেটারটার দাম হচ্ছে 340 টাকা। যেহেতু নিজেদের বানাই খাইতে হবে তাই আমরা দুই বন্ধু বানানো শুরু করে দিলাম। নারকেলের চাটনি দিল, দুই রকমের টক দিল, একটা টক দই দিল, আর একটা গ্রিন চাটনি ছিল, শসা ছিল, কাঁচামরিচ ছিল, শুকনা মরিচ ছিল, চানাচুর ছিল, আর সাথে ঘুগনি তো ছিল। এই সব কিছু একসাথে দিয়ে বানাচ্ছিলাম, যেহেতু ঝাল খেতে পারি না ঝাল কম দিচ্ছিলাম। প্লেটারের ফুচকাটা বানাই খাইতে আমার থেকে বেশ ভালোই মজা লাগতেছিল, কিন্তু একটা সমস্যা হচ্ছে ফুচকাগুলো কম ফোলাতে চাপ দিতে ভেঙে যাচ্ছিল। আর একটা সুবিধা হচ্ছে ফুচকা ছাড়া আর যত রকমের টক, ঘুগনি, চানাচুর, মরিচ সব আবার রিফিল করে দেয়। ফুচকা সব খেয়ে শেষ করার পরই ঘুগনিতে গেছে, তাই ঘুগনির মধ্যে টক দিয়ে চানাচুর দিয়ে সবকিছু একসাথে মিশাই খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে বিলটা দিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে চলে যাচ্ছিলাম শিল্পকলা একাডেমির অপর সাইডে দুই তলায় লিটল পেশোয়ার আইনে। লিটল পেশোয়ার আইনে উঠে দেখি ওদের মোটামুটি মানুষ ছিল, জায়গা ছোট, বসার স্পেস খুব কম ছিল। প্রথমে গিয়ে যেদিকে জায়গা পাইছি ওদিকে বসছিলাম, তারপর অন্য পাশ থেকে মানুষ চলে যাওয়ার পরে ওই পাশে গিয়ে বসলাম। বসার পরে কি কি খাবো দেখতেছিলাম, অর্ডার করে দিলাম কি কি খাবো ওইটা। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের খাবার চলে আসে। আমি অর্ডার করছিলাম মুগ মাখনি, ওইটার দাম ছিল 375 টাকা। আর অর্ডার করছিলাম নানলি গোস নেহেরি, ওইটার দাম ছিল 289 টাকা। আর সাথে ছিল নান দুই রকমের। প্রথমে বিসমিল্লাহ বলে মুগ মাখনিটা দিয়ে খাওয়া শুরু করলাম। খেয়ে তো আমি পুরাই হতাশ, যেভাবে হাইপ তুলছে ওইভাবে কিছুই নাই এখানে। আমার থেকে মোটেও মজা লাগে নাই। মুগ মাখনিটা আমি এই প্রথম খাইছি, আমার থেকে একটু ভালো লাগে নাই। আপনারা কে কে খাইছেন, কার কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তারপর নান রুটি ছিঁড়ে নিয়ে একটু করে নানলি গোস নেহেরি থেকে ঝুল খেলাম। তারপর সবকিছু একসাথে ভালো করে মেশালাম। ঝাল ঝাল আমার থেকে মোটামুটি মজাই লাগছে। যেহেতু এটা নানলি গোস নেহেরি ছিল তাই একটা মাংস ছিল, মাংসটা নান দিয়ে ছিঁড়তে আমার একটু কষ্ট হচ্ছিল, একটু বেশি শক্ত থেকে গেছে। এখানে খাওয়ার আমার থেকে মোটামুটি অ্যাভারেজ লাগছে, এত আহামরি লাগে নাই। খাওয়া দাওয়া শেষ করার পরে দুইটা লাচ্ছি অর্ডার করলাম। আমাদের লাচ্ছি চলে আসলো। একটা লাচ্ছির দাম 139 টাকা। বেশ ভালোই ঘন ছিল লাচ্ছি। স্ট্রো দিয়ে লাচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মেশালাম। মেশানোর পরে এক চুমুক দিতে বুঝলাম এটা মহিষের দই। আমরা বাসায় যেভাবে মহিষের দই চিনির সাথে মিশাই খাই এটা হুবহু সেম। যারা মহিষের দইয়ের স্মেলটা নিতে পারেন তারাই অর্ডার করতে পারেন লাচ্ছিটা, অন্যথায় না করাই বেটার। আমরা খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে দিলাম। বিল দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।